فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام الحج المبرور عليه الصلاة والسلام شكر زمان للدرود المذكور اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله جل شانه الله কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার ন্যায় এই জুমাতেও আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করি মানবতার কান্ডারি سيد المرسلين سيد الثقلين شفيع المجنبين سركار العالم نبي محمد رسول الله صلى الله عليه وسلم الله تعالى كسي على رب الشكية لك حجر بدر سجود شيء محمد العالم من الدربارين যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের ভিত্তি গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ
হজের মাসে আমাদেরকে আল্লাহ তাআলা উপনীত করেছেন এবং আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আসলে আমরা এমন একটা মাসে উপনীত হয়েছি যে মাসের গুরুত্ব ফজিলত অনেক বেশি। একটি বছর পার করে আমরা আবার সেই একটি গুরুত্বপূর্ণ মাস, বরকতপূর্ণ মাসে আমরা উপস্থিত হয়েছি। বিগত বছরে এই সময়তে আমাদের অনেক বাবা মা, প্রিয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী অনেকেই জীবিত ছিলেন, আজ তারা নাই। আবার অনেকে এই সময়টাতে আল্লাহ তাআলার বাইতুল্লাহ মুসাফির হয়েছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মেহমান হয়েছিলেন। এবছরও আমাদের অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সেই একই দামি জায়গার মেহমান হয়েছেন। আমরা সকলে তাদের জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ কামা হাক্কাহু হক আদায় করে যেন হজের প্রত্যেকটা রকম যেন আদায় করতে পারে এবং সুস্থ সবল করে যেন আবার নিজ মাতৃভূমিতে আত্মীয় স্বজনের নিকট ফিরে আসতে পারে। এই দোয়ায় আমরা সকলে বলে আমিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাস হলো এটা। ব্যাখ্যা হলো শাওয়াল মাস, জিলকদ মাস এবং এদিক থেকে হলো জিলহজ মাসের 10 দিন, এগুলো হলো হজের মাস। বিগত জুমাতেও আমাদের আলোচনা হয়েছে। এই সময়গুলো হলো হজের মাস। এই হজের মাসের গুরুত্ব ফজিলত অনেক বেশি, এত বেশি যে আল্লাহ তাআলা এই সময়গুলোতে যদি কোনো বান্দা যদি রাসূলের সুন্নাত মোতাবেক আমল করে যদি আল্লাহ তাআলা নিকট চোখের পানি ফলাইতে পারে, আল্লাহ তাআলা অন্যান্য সময় থেকে এই সময়গুলোতে আল্লাহ বেশি দ্রুতভাবে দোয়াগুলো কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই যে হজের মাস, এই মাসে আমাদের এত গুরুত্ব হওয়ার কারণ কোরআন হাদিস থেকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ থেকে জানতে পারি যে আল্লাহ তাআলা নিজেই এই মাসগুলোকে একটু বেশি গুরুত্বপূর্ণ করেছেন এই হজকে উদ্দেশ্য করে। হজ হলো নিজের সম্পদের হালাল উপার্জন থেকে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ সফররত অবস্থায় যাওয়া। যদি হারাম হয়ে থাকে এটা প্রতিকার কি, আর হারাম হলে এটার উপকার কি, সবই আমরা জানতে পারি। আমাদের মাঝে অনেক সুন্দর পুষ্কর আছে যারা এবছর হজে যায় নাই, জোরে বলেন যায় নাই। আবার অনেক আল্লাহওয়ালা বুজুর্গ লোক আছে তারা আবার হজে গেছে। এই যে যাওয়ার পিছনে দুইটারই কোনো না কোনো কারণ আছে। কেউ হজে যায় আল্লাহ তাআলাকে দেখানোর জন্য যে আল্লাহ আমি তোমার সম্পদ পাইছি, তুমি আমাকে সম্পদের মালিক বানাইছো, আমার উপর হজ খরচ করেছো, আমি এখন তোমার বাইতুল্লাহ সফর করব নিয়ত করেছি, তুমি কবুল করো। আরেকজন মনে মনে কয় আল্লাহ সম্পদ তো দিছো, যদি হজ না করে মানুষ তো আমাকে খারাপ বলবে, যেহেতু তুমি হজ খরচ করছো তুমি আমার কমসে কম মানুষের এই লৌকিকতা থেকে অর্থাৎ মানুষের মুখ থেকে আমার বিরুদ্ধে কথা বলা লাগে আমার হজে নিয়ে যাবে, যাতে মানুষ আমাকে হাসি
হাজি সাহেব বলে, কি বলে? কথা বলে না, কি বলে? বলে বলেন না, কি বলে? দুইজনের মধ্যে নিয়মের মধ্যে পার্থক্য আছে না? কথা বলে না, পার্থক্য নাই? আসমান জমিনের থেকেও বেশি পার্থক্য। এই কারণে আল্লাহ তাআলা বলে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা পয়গম্বরের মাধ্যমে জানাইয়া দেন, ও পয়গম্বর আপনি আপনার উম্মতকে বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যদি মানুষদের মধ্যে আপনার উম্মতের মধ্যে যদি এমন কেউ থাকে যে আল্লাহ তাআলার জন্য হজ করতে চায় এবং তার যদি আমার বাইতুল্লাহ পর্যন্ত সফর করার মতো যদি অর্থ অ্যাবিলিটি থাকে, তো মনে রাখবেন সে যেন প্রকৃত নিয়ত করে ফেলে, নিয়ত করার কারণে সে যেন আমি আল্লাহ তাআলার বাইতুল্লাহ সফর করে। বুঝা গেল? আমার কাছে সম্পদ আছে, আমি চাইলেই যাইতে পারবো, কিন্তু আসার পরে আমার সেই সম্পদ ফুরিয়ে গেলে অথবা আমি যাওয়ার পরে আমার যে সফরের সময়টুকু, এটার দ্বারা এই সময়তে আমার ফ্যামিলির সদস্যগণ সুন্দরভাবে চলতে পারবে, তাহলে আমার জন্য যাওয়া বৈধ আছে। আর আমার সম্পদ আছে ঠিক, কিন্তু আমি যদি হজের সফরে যাই, তো আমি যেই কয়েকদিন সফরে থাকবো, এই সফরগুলোতে আমার ফ্যামিলির সদস্য যদি দুর্বল হয়ে যায়, তাদের যদি খানাপিনা না থাকে, আসবাবপত্র না থাকে, তাহলে আমার জন্য হজ এখন ফরজ। কথাটা বুঝে আসছে? এর দ্বারা দুইটা বিষয় প্রতীয়মান। একটা হলো যে আমি হজ করবো কার জন্য? কথা বলে না, কার জন্য? আল্লাহর জন্য। আর আমার নিয়ত হবে কার জন্য? আল্লাহর জন্য। এই একটা বিষয় প্রতীয়মান। আরেকটা বিষয় হলো যে আমার সম্পদ আছে, যদি আমি লৌকিকতার জন্য হজ করি, তাহলে আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বোঝা যায় যে আমার হজ আমার জন্য কবুল হয়নি, বরঞ্চ আল্লাহ তাআলার কাছে যেহেতু আমি একটু লৌকিকতা বশত দেখাইতে চাইছি, আল্লাহ আমার জন্য এটাই কবুল করছে। যদি নিয়ত ভালো হয়, যদি আপনি চাইতে পারেন, তাহলে মনে করবেন আল্লাহ তাআলা আপনাকে কবুল করছে। আর যদি লৌকিকতার জন্য হয়, তো মনে রাখবেন ফেরাউনও কিন্তু আল্লাহ তাআলার কাছে কান্না করছে যে আল্লাহ, আমি তো দুনিয়ায় তোমার এই দুনিয়ার রাজত্ব চাই, আমার আখিরাতের রাজত্ব দরকার। কি বলছে? দুনিয়ার রাজত্ব চাই, আখিরাতের রাজত্ব আমার দরকার নাই। আল্লাহর কাছে ফলাইছে, আল্লাহ তো আমাদের রহমান রহিম দয়ালু। এই কারণে আল্লাহ তাআলা ফেরাউনের এই দোয়া কবুল করে, যা তুই যদি তোমার নাফরমানি করবি, শয়তানের ফাঁদে পড়ে গেছিস, যার পরে দুনিয়ার রাজত্বই তোকে দিয়ে দিলাম, আর তোকে আমি গোটা বিশ্বের মধ্যে দৃষ্টান্ত বানাই দিলাম। এটা কে করাইছে? আল্লাহ। জোরে বলেন, কে করাইছে? আল্লাহ। এটাই আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা গোটা বিশ্বের মানবদেরকে ওই বাইতুল্লাহর জন্য কিন্তু কবুল করবেন না। তবে হ্যাঁ, যাদের নিয়ত ভালো, নিয়তের মধ্যে করবেন নাই, নিয়ত ভালো, একমাত্র নিয়ত কার জন্য? আল্লাহর জন্য। জোরে বলেন, আল্লাহর জন্য। একমাত্র নিয়ত যদি আল্লাহ তাআলার জন্য হয়, মনে রাখবেন আল্লাহ তাআলা নিয়তকে কবুল কইরা আপনাকে আমাকে বাইতুল্লাহ মুসাফির বানায় দিবে। আল্লাহ তাআলা আবার বলতেছেন যে মনে রাখবা, হজ করার দ্বারা কিন্তু বান্দার দুইটা উপকার রয়েছে, দুইটা বিষয় তার জন্য। একটা হইল হজ করার দ্বারা তার জন্য কল্যাণ বয়ে আনে, হজ তার জন্য কল্যাণ বয়ে আনে। দুই নাম্বার হইল তার জন্য উপকার বয়ে আনে। দেখবেন যাদের নিয়ত খাঁটি হওয়ার কারণে হজে গেছে, আল্লাহ তাআলা যদিও সাময়িকভাবে তাকে একটু কষ্ট দেয়, কিন্তু হজ থেকে আনার পরে আল্লাহ তাআলা তার মধ্যে এমন কিছু কল্যাণ ও উপকার
দিনেও এমন কল্যাণ আর উপকার থাকে না। এমনও হাজী সাহেব দেখেছি, যেই হাজী সাহেব হজে যাওয়ার আগে নিজের জিন্দেগিতে কল্পনা করে নাই একবার হজ করবে। আমার নিজের এই চোখে দেখা, এই তো আমাদের দিনাজপুরের কথা বলতেছি। ঘটনাচক্রে একদিন আমি ডায়াবেটিস মোড় থেকে অটোতে উঠছি, আমার নিজের বাস্তব ঘটনা বলতেছি, পছন্দ করে বলতেছি। ওই লোকটাকে আমার নিজের পকেট থেকে আমি 100 টাকা দিয়েছি, দিয়ে বলেছি যে হাজী সাহেব আপনি আমার এই 100 টাকা যেদিন যাবেন ওই বাইতুল্লাহ কি করবেন, খরচ করবেন, কারণ আমার পকেটে আর তো বেশি টাকা ছিল না। হাজী সাহেবকে জিজ্ঞাসা করলাম, উনি আমাকে বলতেছে হুজুর আমি 2021 সালে হজ করেছি। সুবহানাল্লাহ। একজন অটো ড্রাইভার, কি একজন অটো ড্রাইভার। বললাম ভাই আপনার বাড়ির হালাত কি? বলে আমার বাড়ির অবস্থা ভালো না। জিজ্ঞাসা করলাম জিন্দেগিতে হজ কিভাবে করলেন? বলতেছে হুজুর আমি যেদিন থেকে তাবলীগের মাধ্যমে বুঝ আসছে সেই দিন থেকে নিয়ত করেছি যেন আল্লাহ তাআলা আমাকে একবার হইলেও তার বাইতুল্লাহ মুসাফির আর সরকার দু আলমের ওই রওজা মুবারকের মেহমান হিসেবে কবুল করে লয়। এই কারণে আল্লাহ তাআলা 2021 সালে আমাকে কবুল করেছে। আর আমি বাইতুল্লাহ নামার পর, বাইতুল্লাহ ঢোকার পর সর্বপ্রথম আল্লাহ তাআলার ওই কাবার সামনে, ঘরের সামনে কুদরতি কদমে সিজদা দিয়া প্রথম খানে দোয়া করেছি, আল্লাহ জিন্দেগিতে তোমার কাছে আর কিছু চাই না, আরেকবার হইলেও তোমার এই বাইতুল্লাহ তোমার নবীর রওজা মুবারকের মেহমান বানাইও। এই কারণে আল্লাহ তাআলা আমাকে 2026 সালের হজের জন্য কবুল করেছে। সুবহানাল্লাহ। একজন অটো ড্রাইভার, বাড়িতে তার কিছু নাই, আমার পকেটে তেমন কিছু ছিল না, 100 টাকা বাই করে বলছি এই টাকাটা আপনি রাইখা দিয়া ওই মক্কায় করছেন, এইভাবে কিছু টাকা। তো দেখেন হাজার হাজার কোটিওয়ালা, লাখওয়ালা, সম্পদওয়ালা, টাকাওয়ালা অনেক বন্ধু বান্ধব আছে, বাড়ির পাশে বাড়ি, বাড়ির পাশে 10 তলা বিল্ডিংয়ের বাড়ি, কিন্তু আল্লাহ তাআলা হজের জন্য কবুল করে না। এই কারণে আল্লাহ তাআলা নিজেই বলেছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, যে আল্লাহ তাআলা বলেছেন এই সমস্ত ব্যক্তি যারা আমি আল্লাহ তাআলার বাইতুল্লাহ মুসাফির হয়, আমি আল্লাহ তাআলার ঘরের মেহমান হয়, আমার পয়গম্বরের রওজা মুবারকের মেহমান হয়, আল্লাহ তাআলা নিজে বলতেছেন তাদের জন্য রয়েছে কল্যাণ আর উপকারিতা। সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال, أبو هريرة رضي الله تعالى عنه থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم, পয়গম্বর বলতেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য হজ করে, ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, পয়গম্বর বলতেছেন যে ব্যক্তি একমাত্র আমার আল্লাহ তাআলার জন্য হজ করে, গুনাহ করে না, অশ্লীলতা করে না, মনে রাখবেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা, আমার ওই উম্মতকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ থেকে তেমন ভাবে নিজ বাসস্থানে ফিরাইয়া দেন যেমন ভাবে মায়ের পেট থেকে একজন নবজাতক শিশু দুনিয়ায় জন্মগ্রহণ করে। অতএব বোঝা গেল হজ হইতে হবে কার জন্য? আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। নিয়ত হইতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আবার পয়গম্বর বলেছেন, সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানাল ফাকর ওয়াদ দুনুব। পয়গম্বর বলেছেন তোমরা হজ এবং উমরা করো, তার কারণ হইল হজ এবং উমরার মাঝে পার্থক্য কি জানো? তার মধ্যে পার্থক্য হইল যে দরিদ্রতা দূর করে দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব
বোঝা গেল পয়গম্বর বলতেছেন যে ব্যক্তি হজ এবং উমরা করে, অর্থাৎ এই দুইটার মাঝে পার্থক্য হইল একমাত্র তার দরিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দেয়। দুই নাম্বার বলতেছেন পয়গম্বর বলতেছেন আল্লাহ তাআলা ওই উম্মতের আল্লাহর নিজের ওই বান্দার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। অতএব বোঝা গেল যে হজ হইতে হবে কার জন্য? নিয়ত হইতে হবে কার জন্য? হজ হইতে হবে গুনাহ মাফের জন্য। হজ হইতে হবে জান্নাত পাওয়ার বাইতুল্লাহ মুসাফির হইতে হবে। হজ হইতে হবে একমাত্র আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য। যার কারণ হইল আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তার কারণ হইল যেই সমস্ত বান্দারা আল্লাহ তাআলার রহমানের গুণে গুণান্বিত হইয়া আল্লাহ তাআলার জন্য নেককার বান্দা হইতে চায়, মনে রাখতে হবে তারা যেন সর্বদা আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করে। তারা যখন জমিন দিয়ে হাঁটবে অহংকার থাকবে না, জমিন দিয়ে যখন হাঁটবে লৌকিকতা থাকবে না, জমিন দিয়ে যখন হাঁটবে হিংসা থাকবে না, জমিন দিয়ে যখন হাঁটবে গর্ব থাকতে পারবে না। তবে যখন জাহেলদের সাথে কথা বলবে, গুনাহগারদের সাথে যখন কথা বলবে, তখন বান্দাগুলা একমাত্র আল্লাহ তাআলার শান্তির বার্তা দিয়ে দিবে। হজের মৌসুমের একটা ঘটনা বলতেছি। জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি কি নাম বলেন? জোরে বলেন। জালালউদ্দিন সুয়ুতি। জোরে বলেন কি নাম বললাম? জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি। এই জালালউদ্দিন সুয়ুতি কে তার জীবন কাহিনী লম্বা আলোচনা। এই জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি হলেন তাফসীরে জালালাইনের লেখক। আমাদের কওমি অঙ্গনের সবচেয়ে বড় একটা তাফসীরের কিতাব নাম তার তাফসীরে জালালাইন। এই তাফসীরে জালালাইনের লেখকের নাম হলো জালালউদ্দিন সুয়ুতি। তিনি লিখছেন, তিনি বর্ণনা করছেন তার কিতাবের মধ্যে হজের মৌসুমে হাজী সাহেবরা যখন বাইতুল্লাহ রওনা হয়েছে, হঠাৎ করে ওই সফররত কাফেলার মধ্যে একজন হাজী সাহেব ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে প্রত্যন্ত মরুভূমির সেই প্রত্যন্ত অঞ্চল কোথায় মাটি দিবে তাদের কাছে তো কোনো কোড়াল নাই। আচ্ছা বলেন তো, মানুষকে মাটি দিতে গেলে কি লাগে? কোড়াল লাগে না? আগে লাগে। কি লাগে? কোড়াল লাগে না? কোড়াল দেওয়া কিন্তু 3.5 হাত মাটি কইরা কিন্তু ব্যক্তিকে মাটির নিচে দিতে হয়। হাজী সাহেব কোন চিন্তায় পড়ে গেছে যে হাজী সাহেবকে কিভাবে দাফন কাফন করব। এই কারণে সকল হাজী সাহেব ওই মরুভূমির দূর প্রান্তে হাঁটতে হাঁটতে খুঁজে খুঁজে বাহির করলো কোথায় গ্রাম আছে। গ্রামের মধ্যে যায় দেখতেছে প্রবেশ করতেই একজন মহিলা, দরিদ্র মহিলা কোদাল দিয়া ময়লা পরিষ্কার করতেছে। যা বলছে, আমরা তো হাজিদের কাফেলা হজ করার জন্য রওনা হয়েছি, কিন্তু আমাদের মাঝে একজন হাজী সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তো হাজী সাহেবকে দাফন কাফন করবো, আমাদের কাছে কোনো কোদাল নাই, তুমি তোমার কোদালটা দিতে পারবা? আল্লাহর বান্দী বলতেছে, হ্যাঁ দিতে পারবো, কিন্তু শর্ত আছে। এই যে কোদালটা নিয়ে যাইবা, কোদালটা আমার কাছে ফিরে দিবা, আমি কিন্তু চায় রইতে পারবো না, যাইতেও পারবো না। হাজী সাহেব বলতেছে, ঠিক আছে কোদালটা দাও। আমরা আমাদের হাজী সাহেবকে দাফন কাফন শেষ করিয়া কোদালটা তোমার কাছে পৌঁছায় দিব। কোদাল দিয়া গর্ত করিয়া 3.5 হাত মাটির নিচে ওই হাজী সাহেবের লাশখানা যখন ডাকতে গেছে, রাখতে যায় দেখতেছে যে হাজী সাহেবের ওই কবরের মধ্যে কোদালটা রাইখা দিছে। অর্থাৎ হাজী সাহেব কোদালটা ওইভাবে দিয়া মাটি চাপা দিছে।
যখন কোদাল খোঁজাখুঁজি লাগছে কোদালের জন্য, দেখতেছে কোদাল নাই, ভালো করে খেয়াল করে দেখছে কোদালটা হইল ওই হাজী সাহেবের কবরের মধ্যে রেখে দিছে। কোদাল নেওয়ার জন্য যখন গর্ত খুঁড়তেছে, কবর খুঁড়তেছে, খোঁড়ার করে দেখতেছে ওই হাজী সাহেবের কবর থেকে জ্বলন্ত প্রজ্বলিত আগুনের অগ্নিশিখার আগুন জ্বলতেছে। হাজী সাহেব তো চিন্তায় পড়ে গেছে, কি কারণ কি? এই তো হাজী সাহেব আমাদের সাথে বাইতুল্লাহ মুসাফির, বাইতুল্লাহ সফর করতেছে, আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করছে, আল্লাহ তাআলা পয়গম্বর রওজা মুবারকের মেহমান হিসেবে কবুল করছে। কারণ কি? চিন্তা কইরা তারা ওই মহিলার বাড়িতে গেছে, যায় বলতেছে, ও তোমার কোদালটা তো তোমাকে দেওয়ার কথা ছিল, কিন্তু কোদালটা তোমাকে দিতে পারি নাই। তার কারণ হইল ঘটনা বৃত্তান্ত বলার পরে বলতেছে আমরা ভীত হয়ে গেছি, এই কারণে কোদালটা উঠাই নাই। তোমার কোদালের যত দাম হয় তার থেকে দ্বিগুণ 5 গুণ দাম দিয়ে তোমাকে আমরা হাদিয়া দিয়ে দেবো, তুমি নিবানি। বোন বলতেছে হ্যাঁ দিলে কোনো সমস্যা নাই। কাফেররা হজ করতে চলে গেছে, হজ করে আসার পথে তারা চিন্তা করছে হাজী সাহেবের বাড়িতে যাব, হাজী সাহেবের বাড়িতে যেয়ে জিজ্ঞাসা করবো কারণ কি, কি কারণে এই হাজী সাহেবের এমন হইল। বাড়িতে যায় বলতেছে যে তোমার কাছে আমরা যা বলবো তুমি কোনো কিছু গোপন রাখবো না, তোমার স্বামীর ব্যাপারে জিন্দেগিতে যা কিছু জানো সব আমাদেরকে বলবা। বলতেছে ঠিক আছে বলেন। হাজী সাহেবরা বলতেছে আমাদের সাথে তোমার স্বামী হজের সফররত অবস্থায় ছিল, সফররত অবস্থায় যখন ইন্তেকাল করে আমরা তাকে দাফন করে দিই। ঘটনাটা বৃত্তান্ত আবার তার কাছে পুনরাবৃত্তি করলো, করার পরে বলতেছে স্বামীর এমন ঘটনা শোনার পর স্ত্রী চিৎকার দিয়া বলতেছে আমি বারে বারে বলেছিলাম জিন্দেগিতে এমন গুনাহ কইরো না। তার কারণ কি বলতেছে আমার স্বামী যে পার্টনার ছিল, ব্যবসায়িক পার্টনার ছিল, এই ব্যবসায়িক পার্টনারকে দইরা হত্যা কইরা তার কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে একাই ব্যবসা আত্মসাৎ করছে। আমি বারে বারে বলছি ও আমার স্বামী জিন্দেগিতে হালাল খাবো, একবার খাবো, তারপর হারাম খাবো না, হারামের সাথে সংযুক্ত হবো না। আমার স্বামী চিৎকার দিয়া জোরে জোরে বলছে জিন্দেগিতে যদি সুন্দর করে চলতে চাও, যদি জিন্দেগিতে ভালোভাবে চলতে চাও, তাহলে তোমাকে ইনকাম করতে হবে, টাকা ইনকাম করতে হবে। অতএব প্রিয় মুসলিমবৃন্দ, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম জিন্দেগিতে যত বড় হাজী সাহেব হোক না কেন, সুদ যদি খায়, ঘুষ যদি খায়, মানুষকে জুলুম করে অত্যাচার করে, মানুষের উপরে যদি জুলুম করে অত্যাচার করে, ন্যায় বিচার করে না, ইনসাফ করে না, মনে রাখবেন আল্লাহ তাআলা কিন্তু ময়দানে মাহশারে নয়, দুনিয়ার মধ্যে তার শাস্তি দিয়া দিবে। ওদের বোঝা গেল দেশ পরিচালনা করার জন্য যত বড় প্রাইম মিনিস্টার হোক না কেন, মদিনায় যদি হজ করে এসে বলে মদিনার দেশ পরিচালনা করবো, আবার যদি বলে কোরআন হাদিস দিয়া আমি দেশ পরিচালনা করব, মনে রাখবেন আমি প্রাইম মিনিস্টার হওয়ার পিছনে যার হাত থাকবে, আমি ক্ষমতার মসনদে বসার জন্য যার যোগ্যতা থাকবে, হাত থাকবে, যদি ন্যায়ভাবে ইনসাফভাবে থাকে, আমাকে যদি ইনসাফ করার জন্য যদি কাঠ করায় বসায় দেয়, আমাকে যদি ইনসাফ করার জন্য যদি মসনদে বসায় দেয়, আর যদি মসনদের সিংহাসন পাওয়ার পরে যদি আমি পার্লামেন্টে দাঁড়ায় বলি জুলাই সনদ মানবো না, মনে রাখবেন এমন জালেম স্বৈরাচার হওয়ার আগে জুলাই গণঅভ্যুত্থানের সেই সমস্ত যুবক ভাইরা এই সমস্ত স্বৈরাচারদেরকে সরাইতেও সময় নেবে না। ঠিক কিনা বলেন? আমাদের রক্তের উপরে বসে, আমাদের ভাইদের রক্তের উপরে বসে, মস্তকে বসে টাকার গাড়ি চালাচ্ছে, কোটি
আফসোস লাগে, আমার ভাইয়ের রক্তের উপর দাঁড়ায় আমার ভাইয়ের বিরুদ্ধে কথা বলে। আবার আমরা যদি খতিব সাহেবরা মিম্বার থেকে কথা বলি, খতিব সাহেবদেরকে হুমকি ধমকি দেয়। আমরা খতিব সাহেবরা যদি হুমকি ধমকিকে ভয় পেতাম, তাহলে 16 বছর আমাদের উস্তাদরা ওলামায়ে কেরামরা কখনো ওই কারাগারের মজদুম আলেমে দ্বীনরা কখনো জালেমদের কারাগারে পায়ের মধ্যে, হাতের মধ্যে, কোমরের মধ্যে বেড়ি দিয়া ওই জেলখানায় থাকতো না। কথা বলেন না কেন? তোমরা মসজিদে বসতো, সংসদে বসতো, সংসদে বসে তোমরা পার্শ্ববর্তী মুসলমানদের উপর হিন্দুস্তানে এত নির্যাতন জুলুমের স্ট্রিম রুলার চালাচ্ছে, তার বিরুদ্ধে তোমাদের মুখ থেকে কোনো ক্ষয় ফুটে না। আর আমার দেশের যুবকদের রক্তের উপর বসে তোমরা ক্ষমতায় বসতো, তাদের বিরুদ্ধে তোমাদের কথা বলতে হয়। লজ্জা থাকা দরকার, লজ্জা থাকা দরকার, লজ্জা থাকা দরকার এই সমস্ত লোকদের। আমার পাশের দেশ হিন্দুস্তানে আমার মুসলমান ভাইদেরকে হত্যা করতেছে, জুলুম করতেছে, এর বিরুদ্ধে তো তুমি বলো না, এর বিরুদ্ধে তো তোমাকে কথা বলতে দেখি না, মুখ থেকে কই ফুটে না। আর আমার দেশে বসে আমার দেশের চাল খাও, আমার দেশের জনগণের টাকায় তোমরা এসি রুমে বসে থাকো, আর আমার দেশের জনগণের বিরুদ্ধে তোমরা কথা বলো। মনে রাখবা, 17 বছর যেমন স্বৈরাচার হয়েছে, তোমরা যদি আবার সেই স্বৈরাচারের পথে হাঁটো, তো আমার যুবক ভাইয়েরা কিন্তু তোমাদেরকে কিন্তু নামাই টুপি দেওয়া করবে। আরে এই জুলাই গণঅভ্যুত্থান হয়েছে আমাদের 13 সালের শাপলা যুদ্ধের কারণে, শাপলা যুদ্ধের ওলামায়ের রক্তের বিনিময়ে এই জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, মনে রাখবেন। যদি শাপলা যুদ্ধ না হইতো, যদি শাপলা যুদ্ধের যদি ওলামায়ে কেরামের রক্ত যদি না ঝরতো, যদি ওলামায়ে কেরাম শাহাদাত বরণ না করতো, এই জুলাই 24-এর গণঅভ্যুত্থান সংঘটিত হইতো না। আজকে তোমরা শাপলা যুদ্ধ ভুলে যাও, তোমরা নর্তকী আইনা দেশে না চাও, নর্তকীদের ছবি তোমরা জাদু করে রাখো। আর আমার দেশের ওলামায়ে কেরামদের শান মানে এতই কমে গেল, আমার দেশের ওলামায়ে কেরামকে 17 বছরের স্বৈরাচার শহীদ করেছে, হত্যা করেছে, খুন করেছে, তাদের যদি স্মৃতিচারণ জাদু করে রাখা হয়, এতে তোমাদের গায়ে আগুন জ্বলে, এতে তোমাদের গায়ে আগুন জ্বলে। অতএব এখন সাবধান, সতর্ক হয়ে যাও। এদেশের জনগণ কিন্তু এখন আর গুলির ওই AK-47 এর গুলিকে আর ভয় পায় না। কথা বলেন না কেন? আমার দেশের মুসলমানরা এখন আর AK-47 ভয় পায় না। তার কারণ হইল AK-47 দিয়ে তো জুলাই গণঅভ্যুত্থানে আমার ভাইদেরকে শহীদ করা হয়েছে, মাথার গুলি উড়িয়ে দেওয়া হয়েছে, বুকের কলিজা ভেদ করে পিঠ থেকে গুলি বাহির করে দেওয়া হয়েছে। অতএব এগুলো আর আমার ভাইরা ভয় পায় না। সাবধান। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝের মাধ্যমে, কোরআন হাদিসের মাধ্যমে দেশকে পরিচালনা করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার তারেক রহমানের জন্য দোয়া করি। তার দিলটা খুব ভালো। আমরা যতটুকু আমার ওলামায়ে কেরাম উস্তাদদের কাছে আমি শুনেছি, আমি ঢাকা গিয়েছিলাম একদিনের জন্য, আমি শুনেছি তাদের কাছে যে বলল, যে আমার উস্তাদরা বলল যে আমরা প্রাইম মিনিস্টারের সাথে বসেছিলাম, তার যে দিলের তামান্না, তার দিলের তামান্না তখনই পরিপূর্ণ হবে, কোরআন হাদিস থেকে তখনই পরিপূর্ণ হবে যতদিন পর্যন্ত আমার দেশে এই দলের কিছু নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষীরা দাঁড়ায় ইসলামের বিরুদ্ধে বলা বাদ না দিবে, ততদিন পর্যন্ত এই প্রাইম মিনিস্টার কোরআন হাদিস দিয়ে দেশ পরিচালনা করতে পারবে না। আমার ওস্তাদ এইভাবে বলছে আমাকে। অতএব বুঝতে পারলাম যে প্রাইম মিনিস্টারের দিলের মধ্যে আশা আছে যে কোরআন হাদিস দিয়ে দেশ চলবে, তারও দিলের মধ্যে আশা আছে। আমরা দোয়া করি তার জন্য, আল্লাহ তাআলা যেন তাকে দীর্ঘায়ু নেক হায়াত দান করে এবং দেশকে যেন কোরআন হাদিস দিয়ে পরিচালনা করতে পারে। এই জন্য আমরা সকলে দোয়া করি, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। পানি ঠান্ডা দেব।